হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। সুন্দর জায়গা তো একটু ক্যাপচার করি, তাই দাঁড়িয়ে বললাম। এই দেখো, এটা আমাদেরই বাগান, কিন্তু কিন্তু পরিষ্কার করা হয়নি। আর আর এই যে মানে সাইকেল গিয়ে গিয়ে মানুষ গিয়ে গিয়ে দুপাশে মনের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আসার সময় দেখেছিলাম মোকাম পীরতলায় সাজানো আরম্ভ হয়ে গেছে, আর অনেকেই উনুন করছে, সেটাই দেখাচ্ছি। মোকাম পীরতলা বলতে আমাদের হিন্দু এবং মুসলিম দুজনদেরই দেবতা, যেখানে আমরা ঘোড়া, বাতাসা, দুধ এসব দিয়ে পুজো দিই, আর ঠাকুর একটু বাতাসা পেলেই সন্তুষ্ট। সেই অনুষ্ঠানটি হবে বৃহস্পতিবার। আজকে বুধবার মানে অনুষ্ঠানের আগের দিনকে আয়োজনটা তো প্রচুর, বিশাল আয়োজন করতে হয়। ওই মোকাম পীরতলাতে উনুন করে রান্না খাওয়া হয় আমাদের। সেই রান্না খাওয়ার দিনটাতেই বৃহস্পতিবার দিন সেই আয়োজনই আমরা করতে চলেছি। আর মোকাম পীরতলায় এসে গেছি। দেখো, এইখানে না পাড়ার ছেলেরা এই বৃহস্পতিবার দিনটার জন্য অপেক্ষায় বসে থাকে। এই যে উনুন করেছে সব পাড়ার বউয়েরা, এখানেই সেই দিন তাদের সংসার পাতবে, লোকজন আসবে, কত আনন্দ আয়োজন বৃহস্পতিবার। আর মোকাম পীরতলায় তো পাড়ার ছেলেরা ফুল নিয়ে এসেছে। এই যে এখানে ধূপ দেওয়া হবে, ধূপ দেওয়ার জন্য আলাদা একটা জিনিস তৈরি করেছে ওরা, বাতি দেওয়ার জন্য কত ফুল এনেছে। দেখো, ফুল দিয়ে এই মোকাম পীরতলাটাকে সাজাবে আর চাদর চড়াবে, মানে বিশাল বিশাল আয়োজন। এরকম ধারা আমি আর অন্য কোথাও দেখিনি। অনেকে আবার মানতও করে, এই দিনটায় মানত শোধার দিন। তো মোকাম পীর বাবাকে তোমাদের দেখিয়ে দিই। এই যে তেঁতুল গাছটা, এটা হচ্ছে মেন জিনিস। আর এই যে মোকাম বাবার একটা করা আছে বেদি। আর দূরে ছেলেরা রাত্রিবেলা ফুল সাজাবে বলে লাইট সাজাচ্ছে, মানে ওই রাস্তাটায় লাইট দেবে আর এখানটাতেও লাইট দেবে। আর বাড়িতে এসে দেখি সেই যে ডাইনিং টেবিলটার কথা দোকানে বলে এসেছিলাম, সেই ডাইনিং টেবিলটা চলে এসেছে। ডাইনিং টেবিলটা এখানে রাখলাম, কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। একবার বারান্দায় মনে করছি রাখবো, একবার মনে করছি ঘরে রাখবো, একবার মনে করছি রান্নাঘরে রাখবো। কোথায় রাখবো আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, একটা দরকারি জিনিস, প্রয়োজনের থেকেও প্রয়োজন তো আছেই। এই টেবিল চেয়ারটা ঘর সাজাবার জন্য ছাড়াও প্রয়োজন অবশ্যই আছে, দরকারি জিনিস এটা। তো যাই হোক, এখন দুপুরবেলা খেতে বসেছি, বাবুকে খেতে দিয়েছি আর আমিও বসেছি। আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, ডিম সিদ্ধ করেছিলাম আর কাঁচা টমেটোমের তরকারি। আর হ্যাঁ, কাঁচা টমেটোমের তরকারিটা না ভালো হয়েছিল। আর উমেশের বাপির প্রচণ্ড প্রিয় খাবার, আর বাবুর এদিকে একদমই ভালো লাগে না এই খাবারটা। আর এখন স্নান করে সমস্ত কাজ করে বঁটি নিয়ে বেরিয়ে পড়েছি আনাজ কাটতে। সেই যে বলছিলাম না মোকাম পীরতলায় রান্না খাওয়া, তাই আগের দিন সমস্ত আনাজপাতি কেটে রাখতে হবে। তাই চললাম এখন আমার মেজো জায়ের বাড়িতে। আর বৃহস্পতিবার আমাদের বাড়িতেও বিশেষ কিছু লোক আসবে, মানে বাবুর বন্ধু বান্ধবও আসবে আর আমার কুটুমও আসবে। তাই মেজো ভাসুর আমাদের, তারপরে বড় ভাসুরও আসবে, বড় যা সবাই আসবে, ওদেরও কুটুম আসবে সবাইয়ের। আর তাছাড়াও আর একটা ভাসুরপো আছে, ভাসুর, তারা সবাই মিলে সব আমাদের এই মানে একটা আয়োজন হয়েছে। এই যে আনাজপাতি আগের দিন কিনে আনা হয়েছে, এগুলি কাটাকুটি হবে। আর বাবু আর রায় হচ্ছে মটরশুঁটি ছাড়াচ্ছে, আর এখন বসেছি আনাজ কাটতে। এই যে পিছনে আবার চেয়ার টেবিল নিয়ে আসা হয়েছে, আর এরাও আনাজ কাটছে। এখন রাতের বেলা, মানে আনাজ কাটতে কাটতে অনেকটাই রাত্রির হয়ে গেল। উমেশের বাপিও কাজ থেকে এসে যোগ দিল।
অনেকেই বাড়ি চলে গেছে। আর এই দেখো আনাজপাতিগুলো কেটে কুটে এখন রাখা হয়েছে। এখনও আনাজ কাটা হয়নি, তো আমার আর ভালো লাগছে না, তাই বাড়ি চলে যাব। ও কাজ থেকে এসেছে, আর সেই জন্যে বললাম সব সাজিয়ে গুছিয়ে দাও, এক জায়গায় গুছিয়ে রাখো, আর চলো আমরা বাড়ি যাব এবং রাতের রান্না হবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি।